আল্লাহর কালামের তেলাওয়াত কত সুন্দর, এর থেকে তেলাওয়াত আর মজা দুনিয়াতে কিছু না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমার আল্লাহর কালামের তেলাওয়াত কত সুন্দর, দুনিয়ার একটা কবিতা, একটা ছড়া, একটা গান একবার দুইবার শুনলে আর শুনতে মনে চায় না। আপনি আমি জীবনে এতবার নামাজে সূরা ফাতিহা পড়ি, কই স্বাদ তো আর কমে না। আমার আল্লাহর কালাম এত সুন্দর, এত সুন্দর, আমার আল্লাহ জানি কত সুন্দর। অনেকে জিকির চোখে দেখতে পারে না, জিকিরের আওয়াজ শুনতে পারে না, মাথা গরম হয়ে যায়। যখন আল্লাহওয়ালাদের সোহবাতে যায় তখন আল্লাহর বান্দা জাকিরিন হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام درفشاني तरीक़त रोको दरिया कर दिया, दिल का रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल का रोशन कर दिया, कर दिया। कहा हम सब मुसाफिर हैं, कब्र आकर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করেন। দুনিয়ার হাজারো ব্যস্ততার মধ্যে দিয়েও এলাকার হাজার হাজার মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করি আল্লাহর খাস পেয়ারা বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেকের সুযোগ ছিল আসা, এই যে পাশেই দেখলাম আপনাদের বাজার অনেক লোক, কিন্তু ময়দানের ভিতরে লোক নাই। এটা আমাদের নসিব খারাপ। যারা জ্ঞানী তারা জ্ঞানের
কথা শুনলে, জ্ঞানীর নাম শুনলেও জ্ঞানীর কাছে না যাই পারে না। ওলামায়ে কেরাম রাসূলের ওয়ারিস, জ্ঞানী ব্যক্তিত্ব। আজকে যারা নসিহত পেশ করবেন সব ওলামায়ে কেরাম যারা নসিহত পেশ করছেন এতক্ষণ পর্যন্ত রাসূলের ওয়ারিস। আল্লাহ রাসূল বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, ওলামায়ে কেরাম হলো আমি রাসূলের ওয়ারিস। ওলামায়ে কেরাম যারা আছে, আমরা আছি আপনাদের এলাকার মেহমান। আপনাদের এলাকায় কি মেহমান বাড়িতে রাইখা গৃহস্থ কি পালাইয়া যায়? ওলামায়ে কেরাম আছে মেহমান, উচিত তো আপনাদের মেহমানের সম্মানকে বজায় রাখা। আজকের মুহতারাম প্রধান অতিথি মাওলানা কাজী মোহাম্মদ রুহুল আমিন সাহেব আমাদের আমতলী, বিশেষ মেহমান হিসেবে আছেন হুবাহু পীর সাহেব হুজুর চরমরাই দামাত বারাকাতুর কণ্ঠে যিনি বয়ান করেন মাওলানা আবু সালেহ আল কারিমি হুজুর আমাদের মাঝে আছেন। প্রধান অতিথিও পথে আসতেছে। অল্প সময়টাকে কাজে লাগাই। আল্লাহ বলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানব জাতি, আসমান ও জমিন আল্লাহ আমি বানাইছি। দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি আছে সব আমি আল্লাহ বানাইছি। মানুষ বাদে আমি কোন জিনিসকে, জিন এবং ইনসান মানুষ এরা ব্যতীত আমি কাউকে আমার ইবাদতের জন্য বানাই নাই। কিন্তু যারা জিন এবং ইনসান মানুষ, আল্লাহ আমি আল্লাহ এদেরকে শুধু বানাইছি আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। মুরব্বীরা মনে হয় একটু সামনে আগাইলে ভালো হয়, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আগান। ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলতেছিলাম? আল্লাহ মানুষ বানাইছেন শুধু তার ইবাদত করার জন্য। জিন এবং ইনসান, মানব জাতি, জিন জাতি, আল্লাহ এদেরকে বানাইছে শুধু তার ইবাদত করার জন্য। দুনিয়ার মানুষ কাজ করে তো বেতন নাই। আপনি আমি যদিও আল্লাহকে ডাকি না, কিন্তু আল্লাহ কিন্তু না ডাকলেও বেতন দেয়, রিজিক। বান্দা আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকে না, বান্দা গিয়ে মূর্তির পূজা করে। নামাজ কি চিনে না, ইসলাম কি চিনে না। হিন্দু আল্লাহ বানাইছে, আল্লাহ বানায় নাই, আল্লাহ বানাইছে। বৌদ্ধ, খ্রিস্টান সব আমার আল্লাহ বানাইছে। মুসলমান তাও আমার আল্লাহ বানাইছে। মুসলমান এমন একটা ভাগ্যের ব্যাপার, আমরা শুধু নামে মুসলমান, আমাদের ভিতরে কোনো মুসলমানিত্ব বোধ নাই। সাহাবায়ে কেরাম বলতে পারতেন যে ইসলামের দাম কত, টুপির দাম কত, দাড়ির দাম কত, এই জামার দাম কত। আপনি
পুরুষের গায়ে টুপি মাথায় দেওয়ার জন্য একটা টুনির বাড়ি লাগে নাই, লাগছে না? এই লম্বা জামা দাড়ির জন্য আপনার আমার 14 পুরুষের গায়ে একটা ব্যাটের বাড়ি লাগে না, একটা ফুলের টকাও লাগে নাই। কিন্তু যিনি মদিনাতুল মুনাওয়ারায় ঘুমায়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সুযোগ থাকতো জিজ্ঞাসা করে তো রাসূল টুপির দাম কত, জামার দাম কত, দাড়ির দাম কত? আল্লাহ দাড়ি দিয়েছে অনেক ভাইদের, কত সুন্দর, সে দাড়ি গুলো চাইছে ফেলায়। আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, জেলখানা। জান্নাতুল কাফির, কাফেরদের জন্য হলো বালাখানা। দেখেন না, কাফেরদের কোনো নামাজ পড়া লাগে না। যারা মুমিন তারা তো যখন মুয়াজ্জিন ফজরে আযান দেয়, as-সালাতু খায়রুম মিনান নাওম, আর ঘুমানোর সুযোগ নাই। শীতের মধ্যে ল্যাপে লাত্তি মেরে ফেলাই মসজিদে দৌড়, বলে ল্যাপ ফেলাইয়ে কই যাও, বলে আমার আল্লাহ ডাকে। ঘুমিয়ে কাজা করিলাম ফজর, যখনই জাগিনি তখনই জহর, খেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতেই শুনিয়া যান, এশারে শামিল হও জামাতি হে রোজা কর মুসলমান, দাওয়াত শেষে বয়াজ মালার ভাঙ্গা, কিল্লায় উড়ে নিশা। তো মদিনাতুল মুনাওয়ারায় যিনি ঘুমায়, আমার রাসূল বলতে পারতো যে টুপির দাম কত, দাড়ির দাম কত। আজকে তুমি মুসলমান হইয়া ফজর পড়লা না, জোহর পড়লা না, আসর পড়লা না, মাগরিব এশা পড়লা না, ফজর পড়ো নাই, আমার আল্লাহ তোমার দিকে তাকায় আছে। দেখিনি আমার বান্দা আয়েশা জোহরে আমার মুসল্লায় হাজির হয় কিনা। জোহরে আসলাম, আল্লাহ তাকায় থাকে আসরের অপেক্ষায়, আসর পড়ো না, খেলায় খেলায় আসর সময়টাও কাটায় দিলাম। আল্লাহ অপেক্ষায় থাকে রে গোলাম, মাগরিব হইছে তো মালিকের দরবার একটু দাঁড়াও। মাগরিবেও দাঁড়াও না, এশারের সময়, এশার আযান যখন হয় আমার আল্লাহ এশারও ডাকে গোলাম, তুমি ফজর পড়ো নাই, জোহর আসর মাগরিব পড়ো নাই, আমি আল্লাহ তোমার উপরে বেজার না। যদি এশায় আইয়া আমি মালিকের কাছে হাজিরা দাও, চোখের পানি ফালাইয়া আমি মালিকের কাছে যদি খাস তওবা করার মতো করতে পারো, আমি মাওলা তোমার জিন্দেগির তামাম গুনাহগুলি মাফ করে দিতাম। अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा महबूब है, अल्लाह अल्लाह तू मेरा सातार है, अल्लाह अल्लाह तू मेरा वफादार है। अब जहर घोषणा दिलाओ মোহাম্মদ নামক বান্দার গর্দান কেটে এনে দিতে পারবা মাথা? কেউ সাহস করে না। মধ্যখান থেকে যুবক মানুষ অমর দাঁড়ায় গেল, বলে যে মোহাম্মদের কল্লা কেটে এনে দিতে পারবা তার জন্য 100 লাল উট পুরস্কার। নাউজুবিল্লাহ। কেউ সাহস করে না, অমর দাঁড়ায় গেল। আমার রাসূল সিজদায় পড়িয়া আমার মালিকের দ্বারে কান্না করে, মালিক দুই অমরের এক অমরকে তুমি ইসলামের জন্য কবুল করে না।
আর কেউ নয়। ওমর দাঁড়ায় গেল, বলে যাও তরবারি নিয়ে যাও। ওমর প্রথম রওনা। এক আল্লাহর বান্দার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ওমর কই যাও? বলে মুসলমানের নবী মুহাম্মাদের কল্লা কাটার জন্য রওনা করছে। বলে মুহাম্মাদের কল্লা কাটিয়া লাভ নাই, লাভ নাই। তোমার যে আদরের বোন আর বোন জামাই সবে মাত্র কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমরের সাজ্জ হয়ে গেল, হায়রান পেরেশান। কি বলো? আমার বোন জামাই? বলে আর তোমার বোন এবং তোমার বোনের জামাইও। বলে অসম্ভব। বলে যাইয়ে দেখ, গ্যাসের ঘরের দরওয়াজা আটকানো, দরওয়াজায় নক করলো তো দরজা খুলে গেল। এ বোন, তুমি নাকি কালিমা পড়ছো, মুসলমান হয়ে গেছো? খামোশ হয়ে গেল, দাঁড়ায় গেল, কোনো জবাব নাই। ওমর যখন ধমক দিল, বলে ভাই ধমক দিয়া আল্লাহ নাই, আমি মুহাম্মাদের কালেমা পড়িয়া আমি এবং আমার স্বামী আল্লাহর রাসূলের হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেছি। বেঈমানেরা চায় যে দুনিয়ার জমিনে ইসলাম থাকবে না, মাদ্রাসা থাকবে না, মসজিদ থাকবে না। কিন্তু আমার আল্লাহ বলে যে যারে নিন্দে সেই তারে পিন্দে। অনেকে মসজিদ চোখে রাখতে পারে না, দেখে তার দরওয়াজায় মসজিদ। অনেকে মাদ্রাসা চোখে দেখতে পারে না, পাশে গ্রামেই তার মাদ্রাসা। অনেকে জিকির চোখে দেখতে পারে না, জিকিরের আওয়াজ শুনতে পারে না, মাথা গরম হয়ে যায়। যখন আল্লাহওয়ালাদের সোহবাতে যায় তখন আল্লাহর বান্দা জাকিরিন হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন বলে তোমার স্বামী কোথায়? বলে আছে ঘরের ভিতরে। বলে তোমরা শুনলাম কি যেন আওয়াজ ভেসে আসতেছিল। বলে আমরা আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিলাম। বলে শিখছো কার থেকে? বলে আল্লাহর রাসূল মুআল্লিম দিয়ে গেছে, মুআল্লিমের মাধ্যমে শিখি। বলে কি তেলাওয়াত করতেছিলে এত সুন্দর? বলে হাযা কালামু রাব্বি, এটা আমার আল্লাহর কালাম। বলে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিলে এত সুন্দর, সেটা কিন্তু দেখা যায়। ওমর রাগান্বিত মানুষ, এখন কোরআনের কথা শুনলো না জানি রাগ পানি হইতে শুরু করলো। কন্যা সুবহানাল্লাহ। ওমর হায়রান পেরেশান হয়ে গেল, কি এত সুন্দর আল্লাহর কালামের তেলাওয়াত, এত সুন্দর, এর থেকে তেলাওয়াত আর মজা দুনিয়াতে কিছু না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমার আল্লাহর কালামের তেলাওয়াত কত সুন্দর। দুনিয়ার একটা কবিতা, একটা ছড়া, একটা গান একবার দুইবার শুনলে আর শুনতে মনে চায় না। আপনি আমি জীবনে এতবার নামাজে সূরা ফাতিহা পড়ি, কই সাত তো আর কমে না। আমার আল্লাহর কালাম এত সুন্দর, এত সুন্দর। আমার আল্লাহ জানি কত সুন্দর। আল্লাহর রাসূল কাবা বাইতুল্লাহ কোরআন তেলাওয়াত করে।
দুশ্মন, বড় সাংঘাতিক দুশ্মন। আল্লাহর রাসূল যখন তেলাওয়াত করে, গভীর রাতে রাসূল যখন তেলাওয়াত করে, আবু জাহাল আবু লাহাব পাশে পাশে ঘুরে আর নবীর কালামের তেলাওয়াত শুনে। তেলাওয়াত শুনতে শুনতে হাতে তো আর ঘুরে আর তেলাওয়াত শুনে। হঠাৎ হাতে হাতে একজনের সঙ্গে আর একজনের ধাক্কা। বলে কে তুমি? বলে আমি আবু লাহাব। বলে আমি আবু লাহাব। বলে তুমি কে? বলে আমি আবু জাহাল। আর একজনের সঙ্গে আবার ধাক্কা। বলে তুই কে? বলে আমি তো উতবা। বলে আমি কি করবো? আমরা না তেলাওয়াত শুনতেছি। তুমি এসে তুমি না লিডার? বলে লিডার হই আর যাই হই, মুহাম্মাদের কালামের তেলাওয়াতের কাছে বড় দুর্বল। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত সুন্দর কণ্ঠ দান করছে, এত সুন্দর কণ্ঠ আল্লাহ আর কাউরে দেয় নাই। জগতের মধ্যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কণ্ঠ সুন্দর দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ চেহারা সুন্দর বানাইছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে চলতেন, আল্লাহর নবীর চেহারার আলোতে রাস্তার দুই পাশ পথ আলোকিত হয়ে যাইত। আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ এত সুন্দর করিয়া বানাইছেন, জগতের মধ্যে আমার আল্লাহ এত সুন্দর আর কিছুই বানান না। আমার হাতে কিতাব দাও। বলে না, তুমি না পাক, যাও পবিত্র আসো। ওমর পবিত্র হইয়া ওযু বানাইয়া তারপরে আল্লাহর কালাম কোরআন শরীফ হাতে নিয়ে তেলাওয়াত শুনতেছে, হাতগুলো টানতেছে আর কালাম দেখতেছে। বলে তোমার এই কালাম কে শিক্ষা দিল? বলে মুআল্লিম। বলে কই সে? বলে তোমার ভয়ে ওগুলা বেচাইয়া অন্য পাশে রেখে দিছে। বলে না, ভয়ের আর কোনো কারণ নাই, মুআল্লিমকে ডাক দাও, আল্লাহর কালামের তেলাওয়াত শোনাও। মুআল্লিম যখন তেলাওয়াত শুরু করছে, মুআল্লিমের তেলাওয়াত শুনিয়া ওমরের দিল গলে গেল, দিল নরম হয়ে গেল। আল্লাহর বান্দা ওমরের দিল যখন নরম হয়ে গেল, মুআল্লিম বলে কাজ হয়ে গেছে। তেলাওয়াত শোনার পর অন্তর যখন নরম হয়ে গেছে, আল্লাহর বান্দা অন্তর নরম হয়ে যাওয়ার পর বলে আমি আর আবু জাহালের আর মাতবাড়ি করতে চাই না, সরদারি করতে চাই না, চলো আমাকে রাসূলের কাছে নিয়ে যাও। রাসূলের হাতে হাত লাগাইয়া আমি ওমরকে মুসলমান বানাইয়া দাও। আল্লাহ সবাই কবুল করুন। আমি দোয়া চাই আপনাদের।